হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, একটি বাক্যে উত্তর দাও। একের ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? এর উত্তর হবে চাঁদ থাকে। একের ২ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি? এর উত্তর হবে চন্দ্রগ্রহণ ২ প্রকার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। একের ৩ নম্বর প্রশ্ন হলো, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? এর উত্তর হবে ডায়নোসর। একের ৪ নম্বর প্রশ্ন হলো, সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল? এর উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে। একের ৫ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের ২টি জেলার নাম লেখো যেখানে হড়পা বান হয়েছে। এর উত্তর হবে দার্জিলিং এবং জলপাইগুড়ি। একের ৬ নম্বর প্রশ্ন হলো, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? এর উত্তর হবে চীন দেশে। একের ৭ নম্বর প্রশ্ন হলো, একসঙ্গে কতজন লোক পালকি বইত? এর উত্তর হবে ৪ জন লোক। একের ৮ নম্বর প্রশ্ন হলো, কোন পাখির পালক দেখতে সুন্দর? এর উত্তর হবে হুইজা পাখি। একের ৯ নম্বর প্রশ্ন হলো, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। এর উত্তর হবে জলঢাকা নদীর ওপর তৈরি হ্যালং। একের ১০ নম্বর প্রশ্ন হলো, একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। এর উত্তর হবে একটি প্রচলিত শক্তির নাম জলবিদ্যুৎ শক্তি এবং একটি অপ্রচলিত শক্তির নাম সৌরবিদ্যুৎ শক্তি। একের ১১ নম্বর প্রশ্ন হলো, সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত? এর উত্তর হবে প্রায় ৩০ থেকে ৪০ মিটার। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳৩ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ২ নম্বরে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, লোকালয়ের মাঝেই যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে? এর উত্তর হবে সমাজভিত্তিক বন। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ? এর উত্তর হবে খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্যের আলো দিয়ে তৈরি হয়? এর উত্তর হবে বিদ্যুৎ। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, টেলিস্কোপ আবিষ্কার করেন? এর উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে? এর উত্তর হবে ২৯.৫ দিন। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে? এর উত্তর হবে বৃহস্পতি গ্রহে। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার? এর উত্তর হবে ১৪ বছর বয়স পর্যন্ত। তারপরে ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয়? এর উত্তর হবে পূর্ণিমা তিথিতে। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট পরে মুখ্য জোয়ার হয়? এর উত্তর হবে ১২ ঘন্টা ২৬ মিনিট পরে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর? এর উত্তর হবে অতিবেগুনি রশ্মি। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো ড্যাশ? এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে প্রথম
ট্রেন চালু হয় ড্যাশ সালে? এর উত্তর হবে ১৮৫৪ সালে। ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত? এর উত্তর হবে আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। ৩ এর ৭ নম্বর প্রশ্ন হলো, হুডভুটিতে ড্যাশ লাগানো থাকে? এর উত্তর হবে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। ৩ এর ৮ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত? এর উত্তর হবে জেব্রা ক্রসিং বরাবর। ৩ এর ৯ নম্বর প্রশ্ন হলো, চিলনি হলো এক রকমের ড্যাশ? এর উত্তর হবে গাছ। ৩ এর ১০ নম্বর প্রশ্ন হলো, বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা ড্যাশ চলে আসছে? উত্তর হবে লোকালয়ে চলে আসছে। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? এর উত্তর হবে গন্ডারের খড়গের জন্য এবং হাতির দাঁতের জন্য মানুষ গন্ডার এবং হাতি মারে। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন, কোন জেলায় কয়লা পাওয়া যায়? এর উত্তর হবে বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ধোঁয়াতে কোন, কোন বিষাক্ত গ্যাস থাকে? এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি সুবিধা পাওয়া গিয়েছিল? ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি, কি করবে? ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখো। ৪ এর ৭ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়? ৪ এর ৮ নম্বর প্রশ্ন হলো, সূর্যের আলো আমাদের কি কাজে লাগে তার ৪ টি দিকের উল্লেখ করো। ৪ এর ৯ নম্বর প্রশ্ন হলো, নানা ধরনের জলযানগুলির নাম লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। যেকোনো দুটি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ কিভাবে হয় সহ ব্যাখ্যা করো। পাঁচের ২ নম্বর প্রশ্ন হলো, শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, রাস্তায় চলাচলের সময় তুমি কি, কি সাবধানতা অবলম্বন করবে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।